নগরে দুই বন্ধু বাস করত। তাদের একজনের নাম ধর্মবুদ্ধি ও অন্যজনের নাম পাপবুদ্ধি। নাম ও স্বভাবে মিল্লা থাকলেও দুজনের মধ্যে খুব ভাব। ছোটবেলা থেকে পাপবুদ্ধির লেখাপড়ায় মন ছিল না, ফলে ওর লেখাপড়া হলো না। কিন্তু ধর্মবুদ্ধি অনেক পড়াশোনা করেছে। হঠাৎ পাপবুদ্ধির মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। মনে মনে ভাবল, আমি তো লেখাপড়া শিখলাম না, টাকা কড়িও নেই। ধর্মবুদ্ধি অনেক পড়েছে, ওকে নিয়ে বিদেশে গেলে অনেক টাকা উপার্জন করা যাবে। পরে ওকেই আবার ঠকিয়ে আমি দিব্যি আরামে থাকতে পারবো। তারপর ধর্মবুদ্ধিকে গিয়ে বলল, বন্ধু, দেশে পড়ে থাকলে কিছু হবে না, চলো বিদেশে যাই। তুমি বিদ্বান, বুদ্ধিমান, অনেক টাকা রোজগার করতে পারবে, আর তোমার সাথে থেকে তোমার কাজকর্ম করে দেব, তাতে আমারও কিছু হবে। পাপবুদ্ধির কথা শুনে ধর্মবুদ্ধি বলল, ঠিক কথাই বলেছ। দেশ বিদেশ ঘুরে না বেড়ালে জ্ঞান বুদ্ধিও বাড়ে না ও বিষয় সম্পদও লাভ করা যায় না। তারপর শুভ দিন দেখে গুরুজনদের আশীর্বাদ নিয়ে একদিন বিদেশ যাত্রা করল। বিদেশে গিয়ে ধর্মবুদ্ধি অল্প দিনের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করল, আর বন্ধুর সাথে থেকে পাপবুদ্ধিরও অর্থ ভালোই হলো। তারপর একদিন মহা আনন্দে দেশের দিকে রওনা দিল। পাপবুদ্ধির মাথায় একটা খারাপ মতলব এলো। বাড়ির কাছাকাছি পৌঁছে পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, ভাই, একটা কাজ করা যাক। সব টাকা কড়ি বাড়ি নেওয়ার দরকার নেই। এত টাকা কড়ি দেখলে আত্মীয় স্বজন ছিঁড়ে খাবে। তার চাইতে বনের মধ্যে কোনো গোপন জায়গায় মাটিতে পুঁতে রেখে খানিকটা টাকা নিয়ে বাড়িতে ঢুকব। আবার যখন আমাদের টাকার প্রয়োজন হবে, তখন দুজনে একসঙ্গে এসে বাকি টাকা তুলে নেব। ধর্মবুদ্ধি সহজ সরল মানুষ, তাই সে বলল, কথা মন্দ বলনি, চলো কোন গাছতলায় টাকা পুঁতে রাখা যায় সেটা দেখে আসি। দুজনে বাড়ি ফিরে গিয়ে সুখে দিন কাটাতে লাগলো। একদিন পাপবুদ্ধি গভীর রাতে চুপি চুপি বনে গিয়ে সব টাকা তুলে নিয়ে এলো। তারপর গর্ত বুঝে বাড়ি চলে এলো। কিছুদিন পর ধর্মবুদ্ধির কাছে গিয়ে বলল, হাতে সব টাকাই শেষ হয়ে গেছে, চলো বনে গিয়ে কিছু টাকা তুলে নিয়ে আসি। ধর্মবুদ্ধি বলল, বেশ তো, চলো যাই। দুজনে গেল সেই জায়গায়। গর্ত খুঁড়ে দেখে বক্সে এক কানা কড়িও নেই, সব হাওয়া। পাপবুদ্ধি ছল করে কপাল চাপড়ে হাই হাই করে উঠল আর বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি, এটা তোমারই কাজ। তুমি গোপনে সব টাকা তুলে নিয়ে গেছো। আমাকে শীঘ্রই অর্ধেক টাকা ফিরিয়ে দাও, তা না হলে আমি এক্ষুনি রাজার কাছে নালিশ করব। পাপবুদ্ধির কথা শুনে সে খুব রেগে গেল, বলল, একদম বাজে কথা বলবি না বদমাস, আমি হচ্ছি ধর্মবুদ্ধি। এসব চুরি জোচ্চুরির কথা আমি ভাবতেই পারি না। অন্যের জিনিস আমি মাটির ঢেলা বলেই মনে করি। পাপবুদ্ধির এইসব ভালো কথা শুনলে চলবে না। সে বিচারকের কাছে নালিশ জানালো। বিচারক দুই পক্ষের কথা মন দিয়ে শুনলেন, কিন্তু দলিলপত্র, সাক্ষী সাবুত কিছুই নেই। তারা কিভাবে বিচার করবে? পাপবুদ্ধি বলল, কে টাকা চুরি করেছে বনদেবতাই সাক্ষী দেবেন। বনদেবতা কখনো মিথ্যে বলেন না। বিচারক সেই কথা মেনে নিয়ে বললেন,
তবে তাই হোক, পরের দিন সকালে সকলে মিলে বনে যাওয়া হবে। এদিকে ধর্মবুদ্ধি পাপ বুদ্ধির কাজকর্ম দেখে বেশ বুঝতে পারল এটা কার কাজ। পাপ বুদ্ধি মতলব করে তাকে ঠকাবার ব্যবস্থা করেছে। সেও মনে মনে প্রস্তুত হয়ে রইল। পাপ বুদ্ধি বাড়ি ফিরে এসে তার বৃদ্ধ বাবাকে বলল, ধর্মবুদ্ধির সব টাকা তো আমি চুরি করেছি। এখন তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে বিচারককে ফাঁকি দিতে পারি আর সব টাকা আমার থাকবে। তা না হলে টাকা ও প্রাণ দুইই যাবে। বৃদ্ধ বাবা বলল, তা আমাকে কি করতে হবে বলো, এক্ষুনি করছি। পাপ বুদ্ধি বলল, বনের মধ্যে সবচেয়ে বড় যে শিম গাছ তার নিচে টাকা পুঁতে রাখা হয়েছিল। সেই শিম গাছে বড় সড়ো একটা কোঠর আছে। রাত থাকতে তুমি সেই গাছের কোঠরে গিয়ে বসে থাকবে। তারপর কি কি করতে হবে বাবাকে বুঝিয়ে বলে দিল। পরের দিন সকালে বিচারকের সাথে ধর্মবুদ্ধি পাপ বুদ্ধি ও গ্রামবাসীরা সকলে শিম গাছের নিচে হাজির হলো। তারপর বিচারকের কথা মতো পাপ বুদ্ধি চিৎকার করে বলতে লাগলো, হে বনদেবতা, তুমি বলে দাও আমাদের মধ্যে কে চোর। শিম গাছের কোঠরে পাপ বুদ্ধির বুড়ো বাবা বসেছিল। গাছের কোঠর থেকে চিৎকার করে বলতে লাগলো, তোমরা সবাই শোনো, টাকা চুরি করেছে ধর্মবুদ্ধি। গাছ থেকে বনদেবতা কথা বলছে শুনে বিচারকের তো বিস্ময়ে চোখ বড়সড় হয়ে গেল। দেবতা তো কখনো মিথ্যে বলেন না, তাই টাকা চুরির দায় ধর্মবুদ্ধির উপরেই গিয়ে পড়ল। বিচারক ধর্মবুদ্ধিকে কি শাস্তি দেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন। এইদিকে ধর্মবুদ্ধি ব্যাপারটা সহজে মেনে নিতে পারল না। সে কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গাছের পাতা কুড়িয়ে শিম গাছের নিচে জড়ো করল। তারপর তাতে আগুন লাগিয়ে দিল। গাছের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ধোঁয়া উঠতে লাগলো গলগল করে। আগুনের তাপে ও ধোঁয়ায় অস্থির হয়ে পাপ বুদ্ধির বাবা আর গাছে থাকতে পারল না। সে কাস্তে কাস্তে ঝুপ করে লাফিয়ে নিচে পড়ল। যন্ত্রণায় ছটপট করছে। বিচারক তখন তাকে সব সত্যি কথা বলতে বললেন। বুড়ো তখন ধুকতে ধুকতে পাপ বুদ্ধির টাকা চুরির কথা সব বলে দিয়ে মরে গেল। বিচারক তখন ধর্মবুদ্ধির জয়গান করলেন এবং পাপ বুদ্ধির পাপের কাজের জন্য শিম গাছে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এমন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।